হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদেরকে একটা সিক্রেট শেয়ার করি আমার বাচ্চাদেরকে নিয়ে। আমার বাসায় মূলত দুইটা রুম, একটা রুম আর একটা রুম তো সামনে একটা রুম, মানে যেটা মানে ড্রয়িং স্পেসের মতো, যেটাকে আমি বেডরুমও বানিয়েছি আবার ড্রয়িং রুমও করেছি। তো আর শীতের সময় এই এই যে এখন যে রুমটাতে আমি বাচ্চারা আমার গড়াগড়ি করছে, এই রুমটা অনেকটা ঠান্ডা থাকে শীতের সময়। এই যে দেখো, শীতের সময় এই রুমটা অনেক ঠান্ডা থাকে, আর গরমের সময় এই রুমটা মানে এসি আছে এই রুমের মধ্যে, আর গরমের সময় এই রুমটায় একটু ঠান্ডা থাকে আর পাশের রুমটা একটু গরম থাকে। তো আমার বাচ্চারা শীতের সময় এই রুমে আসেই না, মানে আসবে না তারা এই রুমে, তাদেরকে তুমি খুঁজে এই রুমে আনতে পারবে না, মানে ধাক্কায়ও আনা যাবে না এই রুমটার মধ্যে, কারণ এই রুমটা একটু ঠান্ডা। আর যখন একটু গরম শুরু হয় তখন তারা এই রুম থেকে আর নড়বে না, ওই রুমে তো যাওয়ার প্রশ্নই ওঠে না, মানে তারা ওই রুমে থাকবে না, ওই রুমে যাবে না। এই রুমের ফ্লোরে, বেডে, সোফায়, আরেকটা দেখো, দেখো আরেকজনকে, ওই দেখো আরেকজন কোথায় ঘুমাচ্ছে আলমারির উপরে, দেখছো? তো এটা হলো এই বাসার অবস্থা। তো আরেকজন এই যে দেখো ডিভাইনের উপরে সে গদি বানিয়ে ঘুমিয়েছে, মানে কোলবালিশটাকে আমি বিছানা থেকে নামিয়ে এখানে রাখছি। তো এটা হচ্ছে তার খুবই পছন্দের জায়গা, সে নরম জায়গায় ঘুমাতে খুব পছন্দ করে, সেটাকে গদি বানিয়ে ফেলছে, মানে সে এটা ছাড়া উপর ছাড়া সে ঘুমাবেই না, সে এটার উপর ছাড়া সে ঘুমাবেই না, সে এখানে থাকবে, বিছানায় উঠবে না। সে নিচে মাঝে মাঝে নিচে থাকে, যখন আমি নামাজ পড়ি পাশে সে বসে থাকে বা জায়নামাজের উপরে একটু গড়াগড়ি করে, কিন্তু সে এখান থেকে নড়বে না। এই হলো তার সিক্রেট। এই যে আমার মানে সবচেয়ে মানে মানে সর্বকনিষ্ঠ আমার যে বাচ্চা, এই যে দেখো সে এখন যাচ্ছে তার বাবার পিছনে, বারান্দায় চলে গেল। তো এই রুম ছাড়া তারা হচ্ছে অন্য কোনো রুমে আর যাবে না, মানে এই রুমের মধ্যেই থাকবে আর বাথরুমের সামনে, আর অন্য রুমে তো প্রশ্নই ওঠে না, সেই রুমে ওই রুমে যাবে না, ওই রুমে থাকবে না। দেখা যাচ্ছে আমার বড় যে ছেলেটা টিনটিন, সে তো মানে আরেকটু গরম যখন শুরু হয় মানে হবে, তখন সে এসির দিকে তাকিয়ে তাকিয়ে সে ডাকবে, যখন দেখবে যে এসিটা অন আছে সে তখন ঘুমাবে, আর যখন দেখবে এসিটা বন্ধ তখন সে মানে সরাং করে সে বেড থেকে নিচে নেমে ফ্লোরে শুয়ে পড়বে। মানে এই হলো আমার বাচ্চাদের সিক্রেট, মানে কি বলবো। তো এরা এত বোঝে, মানে যেটা মানে একটা মানুষও বোঝে না, মানে আমিও বুঝি না। আমি তো শীতের সময় আমি রুমে দেখা যাচ্ছে যে আমি থাকি বা পাশের রুমেও থাকি, যেহেতু ওই রুমটা একটু গরম, শীতের সময় রুমটা আরাম পাওয়া যায়, এই রুমটাতে আমরাও থাকি না। তো গরমের সময় দেখা যায় এই রুমটাতে আমরা থাকি, যেহেতু এসি ইউজ করতে হয় বা একটু ঠান্ডা। কিন্তু মানুষ আমরা বুঝি, কিন্তু প্রাণীরা কী করে বোঝে এই রুমটা ঠান্ডা আর ওই রুমটা গরম? গরমের সময় ওই রুমে তাদেরকে মানে তুমি কেউ কোনোভাবেই নিতে পারবে না, থাকবেই না। তো আমার বাচ্চাদের এই যে মানে এই জিনিসটা দেখার পরে মানে আমি রিয়েলাইজ করলাম নিজে নিজে যে একটা মানুষের মাথায় যে যত পরিমাণে বুদ্ধি আছে, ওদের মাথায় ততটাই মানে বুদ্ধি, বিবেক, আর মানে যেটা হচ্ছে কি বলে মানে সেন্স, মানে ঠান্ডা গরম যে অনুভূতিটা, ওইটা হচ্ছে ওদের মধ্যে আছে। আমি এটা মানে বুঝলাম। তো আমি এটা বোঝার পর থেকে আমি ভাবলাম, হায় রে আমার বাচ্চারা কত বোঝে। এই যে আমার তিনটা বাচ্চা, মানে তারা এসি ছাড়া এক মুহূর্ত ঘুমাবে না, মানে এসি তাদের খুবই দরকারি। এসি দিলে ঠান্ডা, মানে এসি না দিলে তাদের মানে ডাকাডাকি থাকা যাবে না, দরজা মানে এপাশ থেকে ওপাশ মানে প্যা পু করে মানে সারা রাত ঘুমাতে দেবে না। এখন যেহেতু ফ্যান চলছে, তো এসি ছাড়ার মতো এখনও সময় আসেনি, তো যে কারণে তারা ওই দেখো একজন এক জায়গায় ঘুমাবে। কিন্তু যখন একটু গরম শুরু হবে তখন, তোমরা এর আগে ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে আমার বাচ্চারা কত আরামপ্রিয়, কত আরামে থাকতে চায়। এইটুকুই হচ্ছে ওদের সীমাবদ্ধতা, মানে এই পর্যন্তই আসবে। আর এই যে হচ্ছে আমার বাইরের যে বিড়ালটা আসে খাবার খাওয়ার জন্য, ও কিন্তু অলরেডি দুইবার খেয়ে গেছে, এখন তৃতীয়বারের মতো খেতে আসছে, কিন্তু ওর খাবার এখনও রান্না হয়নি, ওর খাবার অলরেডি চুলায়।
কিন্তু এখন ওকে তো খাবার খাওয়াতে পারি, দেখো ও যে খাবার খেয়ে গেছে সেই বাটি এখন বন্ধু নিচে। এই যে বাটিতে কি দিয়েছে, দুধ দিয়েছে, দেখো বাটিতে দুধ দেওয়া হয়েছে কিন্তু সে দুধ খাচ্ছে না, সে দুধ খাবে না। তুমি কি এটার মধ্যে মাংস দিচ্ছ সেদ্ধ? কেন মাংস নর্মাল হয়নি এখনো? দেখো নর্মাল হয়েছে না, কি হলে দিয়ে দাও। 3 পিস মাছে তোর হবে না। এই দেখো কি করছে এসে, এই দেখো লিটারের মধ্যে সুন্দর করে সে মুতু করতেছে। ও চিনে গেছে যে লিটারের মধ্যে মুতু করতে হয়। ও মনে হয় হয়তো বা কারো বাসায় ছিল, কেউ বের করে দিয়েছে। ও এখন এসে যে এখন সুন্দর করে এখানে মুতু করতেছে, দেখছো কি সুন্দর করে বসছে, বসে সে মুতু করতেছে, দেখছো।